সিদ্ধান্ত নিয়েছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার নাসির যে যতগুলো গুনার সংখ্যা বলল, এই 3 প্রকারের সম্মিলিত যত গুনাহ হবে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে শেষ করব না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহগুলো মাফ করে দিয়ে সমসংখ্যা পরিমাণ নেকি দিয়ে তার আমলনামা ভরপুর করে দেব। আর কি চান? আমার কাছে তো আর নাই। আর কি লাগবে কোন? শুধু তওবা করবেন। তওবা মানে কি? তওবা আবার আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, এটা হলো তওবা বুঝানোর জন্য একটা ভাষা তৈরি করা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা হলো তওবা কি জিনিস বুঝানোর জন্য। যেমন নামাজের নিয়ত, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, এলো মুখে বলা, মানে নিয়ত কি জিনিস বুঝানোর জন্য ভাষা। বাকি নিয়ত, আর নিয়ত হলো মনের সংকল্প। মুখে নাওয়াইতু আন পড়া লাগে না। কোনোদিনও আমি নাওয়াইতু আন পড়ি না, কোনোদিনও না, কারণ নিয়ত হলো মনের জিনিস। নিয়ত কি? আপনি জানাজা মাইয়ের সামনে করে দাঁড়াইছেন, এসে গেলে টুক হয়ে যাই, সময় তো কম, এই জন্য কথা খাটো হয়ে যায়। জানাজা সামনে করে দাঁড়াইছেন, জানাজা, এখন জানাজার নামাজ পড়বেন, এই সময় আপনি কি এই জানাজ মাইয়ের সামনে করে দাঁড়াইছেন কি জোহরের নামাজ পড়তি, আসর ভর্তি, ঈদের নামাজ পড়তি, কি ভর্তি? তাহলে এ জায়গার মুহি কর কি আছে? তো সেই নিয়ত করি তো আইছি। আবার হুজুর নিয়ত চারটো সবাই শুনে নেন, নিয়ত আবার শোনে কি? যে উদ্দেশ্যে আইছি ওই উদ্দেশ্যের নামই নিয়ত, মুখে বলার কিচ্ছু নাই। জাস্ট বুঝানোর জন্য বলা হয় যে আপনি কি করতে আসছেন, এটা তোমার বুঝার হইছে। আমার ডেলি ডেলি বুঝা লাগবে নাকি? মানুষ মারা গেছে, জানাজা করতে আসি, তারাবির নামাজে দাঁড়াইছি, এখন তারাবির নামাজ শুরু হবে, এ জায়গা কি ফজর ভর্তি আইছি, ঈশা ভর্তি আইছি, তত ভরা হয়ে গেছে, জোহর ভর্তি আছি, তারাবি ভর্তি আছে, আর মুহি কর কি আছে? এটাই নিয়ত। তেমনই তওবা, এটা মুখে আস্তাগফিরুল্লাহ পড়া, এটা জাস্ট নফসের সাথে কি বলা হয়, নফসের একটা প্রশিক্ষণ দেওয়া, একটা প্রশিক্ষণ দেওয়া যে তোমার তওবাটা কি, তোমার তওবাটা কি। এটা মনের সিদ্ধান্ত পরিবর্তন, এদিক এদিক খুব লক্ষ্য। এতদিন যে গুনাহ করছি, কে কি করছেন আপনি জানেন? সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আমিও গুনাহ করি না তা না, আমি কি গুনাহ করি এটা আমার ব্যাপার। ভালো করে মনে রাখবেন, যুবকরা কথা এসে গেল বলে যাই, যুবকগুলো সকলে, যদি আপনার গুনাহ একা একা গোপনে হয়ে থাকে, কোন গুনাহ একা একা গোপনে হয়ে গেছে বা যে কোনো ভাবে গোপনে গুনাহ করে ফেলাইছেন, আপনি এটাকে ক্রেডিট দেখানোর জন্য বন্ধু মহলে গল্প দেবেন না। দোস্ত, কুয়াকাটা গেছিলাম, পাইয়ে গেলাম, আর সুযোগ ছাড়ি নেই, একতি যাবা না। ঘটনা ঘটে গেছে, তুমি আর আল্লাহ জানে, আল্লাহ জানে আর তুমি জানো, গোপন রয়ে গেছে। আল্লাহ পাকের নাম সত্তার, সে গোপন রেখেছে। তোমার সম্মান ঠিক রাখার জন্য মানুষের কাছে সে প্রকাশ করতেছে না, তুমি গল্প দাও কা। যদি গোপন রাখো তাহলে গোপনে একদিন মাফ চাবা, আল্লাহ মাফ করে দেবে। আর যদি ওপেন করে দাও, 5 জন বন্ধুর সামনে গল্প দেছো, আল্লাহ তাআলা আর তাৎক্ষণিক সেইভাবে আর আগের মতো ক্ষমা করবেন না। তোমারে ক্ষমা করলে ওই 5 জন সাক্ষী দেবে যে আল্লাহ ওই গুনাহ করলো, তারে তো বিচার টিচার কিছু করলে না, আমরা জানি তো, আমাকে কাছে এসে কইছে। কোন গুনাহ হয়ে গেলে এটা সাক্ষী রাখবেন না, সাক্ষী বানাবেন না, আল্লাহ মাফ করে দেবে। গোপনে ক্ষমা চাইবেন, মাফ করে দেবে। সাহেবুল বাইতে আদরা বিমা ফিহি, ঘরওয়ালা জানে ঘরের মধ্যে কি আছে। আমি মাওলানা নাসির জানি আমার কি কি গুনাহ আছে, আমার কি কি দোষ আছে, আমি কি করে থাকি আমি জানি। আপনারটা আপনি জানেন, আপনারটা আপনি জানেন, কথা বলেন। এই সব গুনাহকে কল্পনা কইরা আজকে রাত্রে বিছানায় শুইব, শোয়ার সময় দোয়া পড়েন, ঘুমের দোয়া কি পড়েন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আগে পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু, কি মানে? আল্লাহ তোমার নামে মরিতেছি। আমুতু হালে সিগা, বর্তমান এখনই মরতেছি তোমার নামে। তার মানে ঘুম মানে মরণ, ঘুম মানে মরণ, মরণের সাদৃশ্য। মানুষ মারা গেলে মরা মানুষের পাশে থেকে তার সম্পদ কেউ নিয়ে গেলে সে যেমন প্রতিবাদ করতে পারে না, টের পায় না, ঠেকাইতে পারে না। গভীর ঘুমে ঘরের মধ্যে নিমজ্জিত হয়ে গেলে চোর ঘরে ঢুকে ঘরের থেকে কত কিছু নিয়ে যায়, কিছু টের পায় না। মরা মানুষের পাশে মাল নিয়ে গেলে যেমন টের পায় না, ঘুমন্ত মানুষের কাছ থেকে কিছু নিয়ে গেলেও টের পায় না। এই জন্য ঘুমকে বলা হয় মরণের সাদৃশ্য। আমি সেই ঘুমে যাইতেছি মানে মরিতেছি, আমুতু তোমার নামে মরিতেছি। ও আহিয়া, সকালবেলা বাঁচলেও তোমার নামে
আরামে বাঁচবো। আবার ঘুম থেকে উঠে কি দোয়া পড়ছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হে আল্লাহ, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর, যে আল্লাহ আমাকে 6 ঘন্টা মেরে রাখার পরে, 8 ঘন্টা মেরে রাখার পরে, মানে ঘুমে রাখার পরে, মানে মেরে রাখার পরে, মানে মেরে রাখার পরে, আল্লাহ তুমি 6-8 ঘন্টা মেরে রাখার পরে আবার আমাকে জীবিত করে দিয়েছো। ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ 6-8 ঘন্টা মেরে রাখার পরে বাঁচাইতে পারে, স্থায়ী মরণ দেওয়ার পরে হাসরের মাঠে ওই আল্লাহ আবার উঠাইতে পারবে কি পারবে না? ওয়া ইলাইহিন নুশুর, তোমার কাছে আবার প্রত্যাবর্তন হতেই হবে। ও দোস্ত, আবার বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, যে যে গুনাহ করেন সবার জানা আছে। রাত্রে শোয়ার সময় সব কাম কাজ থেকে ফারেক হইয়া অন্তর থেকে তওবা কইরা আমার এই ঘুমের মধ্যে মরণ হয়ে যেতে পারে। আমার মনে হয় এখানে যারা আছেন সকলেরই কমবেশি এমন 2-1টা অ্যাক্সিডেন্ট জানা আছে আমাদের আত্মীয় স্বজন বা এলাকার ভিতরে। অমুক রাতের বেলা যে ঘুম হইল আর ঘুম থেকে ওঠে নাই, ওই ঘুমের মধ্যে মরণ হয়ে গেছে। এরকম মরণ 2-4টে জানা আছে না নাই? ওই মরণটা কি খালি ওনার জন্যই নির্ধারিত, নাকি আমারও হতে পারে? আমার সেইটা আর একদিন হতে পারে না, আজও হতে পারে। 6 মাস পরে না, আজও হয়ে যেতে পারে। কাজেই 6 মাস পরে তওবা করব, ওই সিদ্ধান্ত আপনি ভুল সিদ্ধান্ত। বুড়ো হলি তওবা করব, এটা ভুল সিদ্ধান্ত। বুড়ো হবা কি হবা না জানো না, যুবক কেউ জানো না। গত 1 তারিখে গিয়েছিলাম রৌমারি মাহফিলে, প্রচন্ড সারা বাংলাদেশ কুয়াশায় ভরা। আসার পথে 5-6টা গাড়ি অ্যাক্সিডেন্ট দেখলাম, কত মানুষ রাস্তায় মরা দেখলাম, একটাও বুড়ো মানুষ মরা দেখি নাই। সব ইয়াং যুবকরা মারা গেছে, কারণ ওই গভীর রাত্রে কুয়াশার ভিতরে কোনো বুড়ো মানুষ ঘর থেকে বের হয় না। গাড়ি ঘোড়া চালায় যুবকরা, ট্রাক চালায় যুবকরা, হেলপারি করে যুবকরা, বাসে আছে যুবকরা, সব যুবকরা রাস্তাঘাটে মরতেছে। তুমি বুড়ো হবা কি হবা না এর মধ্যে কোনো গ্যারান্টি নাই। কাজেই তুমি বুড়ো কালে যে তওবা করবা, এটা তোমার কপাল পোড়ার লক্ষণ। আজই তুমি তওবা করো, আর কোনোদিন গুনাহ করবো না, আর কোনোদিন ফেসবুকে ল্যাংটা ছবি দেখবো না, গেম খেলে সময় নষ্ট করবো না, ইউটিউবের মধ্যে ঢুকবো না, আমি গুগলের মধ্যে আজেবাজে কিছু দেখতে যাব না, আমি গান বাজনা শুনবো না, আমি দাড়ি কোনোদিন কাটবো না, নামাজ কোনোদিন ছাড়বো না, রমজান পাইলে রোজা রাখবো, আমি কোনোদিন পাশা বের করা প্যান্ট পরবো না, মেসি আর নেইমারের মতো কুত্তো চুলাই দিয়ে আমি চুল কাটাবো না, আমি খ্রিস্টানদের মার্কা চুল কাটাবো না, ওই রকম গেঞ্জি আমি পরবো না, ওই রকম পোশাক আমি পরবো না, ওদের মতো 31st নাইট আমি উদযাপন করবো না, কাফেরদের মতো খ্রিস্টানদের মতো আমি 14ই ফেব্রুয়ারি উদযাপন করবো না, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাবো না, কোনো নোংরা অনুষ্ঠান আমি করবো না। এখন থেকে আমি আল্লাহওয়ালা হয়ে যাইব। এই তওবা করেন আজকে রাত্রে বিছানায় শুয়া, আর এরপরে ঘুমের আগে আপনি শেষ কলেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ে ঘুমাবেন। ঘুমের মধ্যে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর কসম আপনি বিনা হিসাবে জান্নাতি। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ভালোবাসা করব আল্লাহর সাথে। আমার আল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহ তো আমারে ভালোবাসেই বসে আছে। এই ভালোবাসার বিস্ফোরণ ঘটবে। 1 নম্বরে আমার সব গুনাহ মাফ করে দিবে, 2 নম্বরে সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা বদলাইয়া দিবে। তাহলে আল্লাহকে ভালোবাসা যাবে? কতক্ষণ যাবে? ভালোবাসবো কাকে? সব দেয়, তিনি আমারে সব দেয়, আর কেউ আমারে কিচ্ছু দেয় না। সবাই খালি প্রতারণা দেয়, ধোঁকা দেয়। রাজনৈতিক নেতারা এই জীবন ভরে ধোঁকা দিয়ে গেছে। এবার আমারে ভোট দেন, দেখেন কি করে ছেড়ে দেই। আগের বার যা করছি না করছি, সামনে বার ভোট দিয়ে দেখেন আসমান ভেকি বেলায় রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, ছিঁড়ে বুড়ি আটি বানবো। গল্প দিয়েছে না? আমারে ভোট দেন, অমকরে ভোট দেন, ভোট অমক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। দেখছি সব যারে ভোট দেয় শান্তির লোভে, সেই নিজে মুহাওয়া শান্তিতে। কতক্ষণ কতজনে ভোট দিলাম, দিনই দিলাম, রাত্রি দিলাম, কত কায়দায় ভোট দিলাম, তার একটারও শান্তি নাই। কেটা যে কোন জায়গা বলাইছে আল্লাহই জানে, মরিয়ে গেছে নাকি জানি না। কতক্ষণ না কেন? তাহলে তাকে ভোট দিয়ে শান্তি পাবো এ আশা করা যায়? একজনরে ভোট দিলি শান্তি পাওয়া যায়, তিনি আমার আল্লাহ। কতক্ষণ? আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু। ইমান মানে ভোট, ইমান মানে ভোট। ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু, আল্লাহরে ভোট মানে কি? ইমান। ইমান মানে আল্লাহরে ভোট। যদি তুমি আমারে ভোট দাও, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু, ভোট দেওয়ার পরে ওয়াত্তাকাও, আমারে যদি ভয় পাও, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। খনিজ সম্পদ উতলাই দেব, ভিতরে যা আছে বের করে দেব। স্বর্ণের খনি দেব, তেলের খনি দেব, লোহার খনি দেব, রূপার খনি দেব, ইউরেনিয়ামের খনি দেব, যত
খনিজ সম্পদ আমার হাতে মাটির নিচে এসে উগরাই দেব, জমিনের ভিতরে উৎপাদন শক্তি বেড়ে যাবে, সার ওষুধ কীটনাশক কিছু লাগবে না, সব বৃষ্টি সেচ দেওয়া লাগবে না। আসমান মাঝে আর 1 মাস আছে, শাবান মাস, তারপরে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস আসতেছে। এ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে রমজানের চাঁদ ওঠা পর্যন্ত হুজুর একটি দোয়া বেশি বেশি পড়তেন, ওলামায়ে কেরামের কাছে শুনে থাকেন। বিশেষ করে মসজিদের ইমাম সাহেবরা বলে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রজব ও শাবানের বরকত আমাদেরকে নসিব করো, মেহেরবানি করে আমাদেরকে সুস্থভাবে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দাও। বলবেন না আমিন? রমজান মাস পাইলে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রোজার ব্যাপারে পাক্কা সিদ্ধান্ত, রোজা রাখবই ইনশাআল্লাহ রমজান পাইলে, সুস্থ থাকলে। আল্লাহ আমাদের সকলকে নসিব করে, বলি আমিন। রজব মাসের যত বরকত, শাবান মাসের যত রহমত বরকত আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টিকে অতটা মোহাব্বতের সাথে করেন নাই। 5টি জিনিস আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেছেন, তার মধ্যে 1 নম্বরে আল্লাহর আরশ। আরশ আল্লাহ পাক হাত দিয়ে তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা লেখার কলম আছে, সেই কলমটা নিজ হাতে তৈরি করেছেন। 3 নম্বরে 8টি জান্নাতের ভিতরে একটি জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম। এই জান্নাতুন নাঈমটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছেন। ফেরদাউসও হাত দিয়ে বানাই নাই, ওটাও কোন শব্দ দিয়ে তৈরি করেছেন। 4 নম্বরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত খান আল্লাহ তাআলা হাত দিয়ে লিখেছিলেন। 5 নম্বরে সমস্ত মানুষের মাথা আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে তৈরি করেন। আদম আলাইহিস সালামের মাথা, গলার উপরের টুক, মুখমণ্ডল নিজ হাতে তৈরি করেছেন। এ মর্মে সমস্ত মানুষের গলার উপরের টুক আল্লাহ নিজ হাতে তৈরি করেন। মানুষকে বানানোর সূচনা লগ্নে ফেরেশতারা মৌন অসমর্থন জানিয়েছিল। ফেরেশতারা তো অত্যন্ত মুআদ্দাব, ভদ্র, কাজেই তারা সরাসরি ভাষা দিয়ে প্রতিবাদ করে নাই, কিন্তু তারা যা ভাব প্রকাশ করেছেন, ওই বাচ্চা কাচ্চাদেরকে একটু কন্ট্রোল করেন, ভলেন্টিয়াররা যারা ওই ছোটদেরকে অন্যদিক সরে, এটা খেলার মাঠ না, ছোটরা যাও, তোমরা এখানে থেকে না, সরে যাও, অন্যদিক যাও। ফেরেশতারা বলেছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। তুমি কি আবার পরবর্তীতে এমন কোন জাতি বানাইতে চাইতেছো যারা খুনোখুনি করবে, ফিতনা ফাসাদ করবে, রাজনীতি দ্বন্দ্ব কলহে একে অপরকে মেরে ফেলতে তারা একটু দ্বিধাবোধ করবে না, আধা হাত জাগার জন্য গ্যাঞ্জাম করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোর্ট কাছারিতে খরচ করবে, বিভিন্ন কারণে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে হত্যা করবে, এমন কোন জাতি আবার বানাইতে চাইতেছ? যদি তোমার আরো বেশি তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগীর শখ হয়, যে তুমি যা সৃষ্টি করেছে, এরা যা ইবাদত করতেছে, আমরা ফেরেশতারা যা করতেছি, এতে তোমার তৃপ্তি হচ্ছে না, তুমি তো অবশ্যই মহান আল্লাহ, তোমার অনেক ইবাদতের দরকার, তা আমরা যা করছি এতে যদি তোমার তৃপ্তি না হয় আর এর কারণে আরো আরেকটা জাতি বানাইতে চাও, তাহলে আমরা বলি নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা ইবাদতের পরিমাণ বাড়াই দেব, তোমার তাসবিহ তাহলিলের জিকির আজকারের পরিমাণ বাড়াই দেই। এর দ্বারা বুঝাইতে চায় যে এমন কোন জাতি যেন আবার বানাইও না, তারা যেন খুনোখুনি করে। ইঙ্গিতে ইশারায় মৌনভাবে অসমর্থন জানাইছে, কিন্তু আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। যাদেরকে বানাইতে চাইতেছি তারা কত বড় দামি হবে, তারা আমার কত বড় আদরের পাত্র, এটা আমি জানি, তোমরা জানো না। তোমাদেরকে সেই জাতির সম্মানার্থে কি বলবো জানো? ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা রিদাল লিতালিবিল ইলম। ওই জাতি যখন ঘর থেকে বেরোইয়া দিন শিখার জন্য বের হবে, মাহফিল শুনতে যাবে, মাদ্রাসায় যাবে, মসজিদে যাবে, দাওয়াত ও তাবলীগে যাবে, দিন শিখার জন্য ঘর থেকে বের হবে, তোমরা ফেরেশতারা তাদের সম্মানার্থে তোমাদের নুরানি পর তাদের পায়ের নিচে বিছিয়ে দেওয়ার অর্ডার হবে। এমন একটা সম্মানী জাতি, তার ভিতরে একটা মানুষ হবে, লাউলা হুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা হুমা খরাজাল ইনসানু মিন আদামি। যেই মানুষটাকে না বানাইলে ফেরেশতা তোমাদেরকেও বানাতাম না, যে মানুষটাকে বানানোর ইচ্ছা না করলে আসমান জমিন কিছুই বানাইতাম না, এমন একটা মানুষ ওই মানুষের মধ্যে আছে, নাম তার কি?
ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে এই জাতিকে বাধা দিতে চাইলেও বানানোর ব্যাপারে আমি তা শুনবো না। ফাখালাকাল্লাহু আদম, আল্লাহ তাআলা রাস আদম বিয়াদাইহি, আল্লাহর নিজ হাত দিয়ে আদম আলাইহিস সালামের মাথাটা তৈরি করলেন আর ফেরেশতাদের মাধ্যমে গলার নিচের টুক বানাইলেন। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসে, এটা তার প্রমাণ না? কতক্ষণ কেউরে বানাইতে হাত ব্যবহার করলেন না, বাকি চারটে আলাদা। বাকি আর যত মখলুক আছে, ফেরেশতা, জিন, বাঘ, ভাল্লুক, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, বাতাস, কিচ্ছু বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই। নিজের হাত দিয়ে যাকে বানাইছে তার প্রতি অবশ্যই মহব্বত, ভালোবাসা বেশি, ঠিক না? 2 নম্বরে আল্লাহর ভালোবাসার প্রমাণ বলতেছি, আল্লাহ আমাদেরকে ভালোবেসে মহব্বত করে বানাইলেন, এরপরে বানাবার ছেড়ে দেয়নি। আমার বানানোর দরকার, বানাইছি, তুমি যা পারো খুঁটি মুটিয়ে খেয়ে বেড়াওগে। তোমার সুবিধে অসুবিধার চিন্তা আমার না, তুমি যা খুশি করে বেড়া, এরকম না। এক তো বানানোর ব্যাপারে বডির ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ, দামি অঙ্গ, দেখেন কত দামি দামি অঙ্গ দিয়ে বানাইছে। 2টো চোখের কত দাম। জন্মসূত্রে যদি কেউ একটা হাত না নিয়ে আসে, দুনিয়ার কোনো ডাক্তার হুবহু এমন একটা হাত তৈরি করে দিতে পারে না, একটা আঙ্গুলও বানায় দিতে পারে না। কৃত্রিম একটা বানায় দেয়, সেটা কথা শোনে না, সে তার জায়গা মতো থাকে। দেয় না চোখ লাগায় দেয়, পাথরের চোখ একটা লাগাই দিয়েছে, চোখ ঘুরিয়ে রয়েছে, তাকায় রয়েছে উত্তর দিক, দেখে দক্ষিণ দিক। এ চোখের কোনো কার্যকারিতা নাই। তো 2টো অরিজিনাল চোখ দুনিয়ার কেউ বানাইতে পারে না। 2টো কিডনির কত দাম, 2টো বাল্বের কত দাম, 2টো হার্টের কত দাম, লাংসের কত দাম, পাকস্থলীর কত দাম, অঙ্গ প্রত্যঙ্গ। এই যে চুলে যে কালো রং আছে, এই রংটার কত দাম। যখন এই চুলগুলি যে আমরা মেহেদি লাগাই, প্রত্যেক 10 দিন 5 দিন 10 দিন পরে দেয় যে গুড়া সাদা বেরোয় গেছে, শীতের জলায় লাগাতে পারতেছি না, দাড়ি দোতলা হয়ে গেছে। যতদিনের অরিজিনাল রং ছিল ততদিন আমার পয়সা খরচ হয়নি, এখন হাজার হাজার টাকা শুধু একটু চুলির কালিমা খাইতে লাগে। এমন করে আমার সারা শরীরের ভিতরে কত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি দামি করে আমারে বানাইছে। আবার এগুলো দিয়ে কত সুন্দর সেটিং, অন্য কোনো প্রাণীর সেটিং এত সুন্দর না, ঠিক না? সব মিলে মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসে, এটাই তার প্রমাণ। বানানোর পরে এবার আমি যাতে সুখে শান্তিতে থাকতে পারি তার জন্য অসংখ্য নিয়ামত তৈরি করেছেন। এই 2-3 দিন 4 দিন 5 দিন কুয়াশার কারণে সূর্যটা দেখা যায় না, মনের মধ্যে ভালো লাগে না, খারাপ লাগে? খারাপ লাগে না? এমন করে যদি 15-20 দিন সূর্য আমরা না দেখি, অস্থির হয়ে যাব, ঠিক না? নিয়মতান্ত্রিক ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর যাবত আল্লাহ তাআলা সূর্য আমাদের জন্য তৈরি করে রেখেছেন, লাইটিং করে যাচ্ছেন। চন্দ্রটা দিয়েছেন আমাদের খেদমতের জন্য। বলতে গেলে রাত কেটে যাবে, জীবন কেটে যাবে, সবার হায়াত কেটে যাবে, শেষ করা যাবে না। আল্লাহ কয়, আমি তোমাদের জন্য এত নিয়ামত তৈরি করেছি, তোমরা সারা দুনিয়ার সমস্ত মানুষ ঐক্য হইয়া আমার নিয়ামত রাজি গণনা করার চেষ্টা করবা, তোমাদের সবার হায়াত শেষ হয়ে যাবে, আমার নিয়ামত রাজি গণনা করে শেষ করতে পারবা না। সব তোমাদের জন্য, কুলিকালাকুম কুল্লু শাই, সবই তোমাদের জন্য। সূর্য বানানোতে আল্লাহর ব্যক্তিগত কোনো নিজের উপকার আছে? আল্লাহ কি সূর্যের থেকে আলো নেয়, চাঁদের থেকে আলো নেয়, তারকার থেকে আলো নেয়? আল্লাহ কি আমাদের কাছে খানা খাইতে চায়? আল্লাহ কি খায় নাকি? আল্লাহ খায়ও না, পানও করে না, ঠিক না? আল্লাহ কয়, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার এমন উদ্দেশ্য না যে আমার বউ বাচ্চা নাই, রান্না বান্নার কেউ নাই, তোমরা রান্না করে বড় বড় প্লেটে তবলিগের থালে করিয়া মসজিদের দুয়ারে রেখে আসবো, আমি আল্লাহ 3 বেলা যে খাইয়ে আসবো, এজন্যই তোমাদের বানাই নেই। আমার ইনকাম করা কেউ নাই, ছেলে পেলে নাই। তোমাদের ছেলে পেলেরা ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, জার্মানি, আমেরিকা থাকে, পয়সা করি কামাই করে দেয়, বাপে বাড়ি বসে মোচমোড়ায় ভাঙবো। আমার ছেলে পেলে নাই, তোমরা পয়সা করি কামাই করে দিও, আমি অ্যাকাউন্টে তুই আস্তে আস্তে ঘুরে ফিরে খাই বেড়াবো। এই জন্য আল্লাহ আমাকে বানাইছে। যা কিছু সৃষ্টি করেছে সব আমাদেরই জন্য বানাইছে। কতক্ষণ কুত্তডা কুত্তডা কুকুর কুকুর কুকুরও আমাদের সেবা খেদমত করে। কোনো বাপের যদি 4টে ছেলে জন্ম হয়, পরপর একের পরে 3 বছর 4 বছর 3 বছর 2 বছর ডিস্টেন্সে পরপর 4টে ছেলে, এই আপাতত ছোট আছে, কিন্তু যখন ঝাঁকা মারি জোয়ান হয়ে বড় হয়ে ওঠে তখন দেখবেন বুড়ো বাপেরও যৌবন ফিরে আসে, 4-4টে ছেলে ইনকাম করে। বাপ বাজারের মধ্যে দিয়ে লুঙ্গির কেনিউ চৈরি আটে, আটারও বাপ পাল্টে যায়, ঠিক না? বুড়ো বয়সের লুঙ্গিও আয়রন করে ভরে, 4-4টে ছেলে ইনকাম করে।
তো বাপের মায়ের 4টে পুত্র সন্তান হইলে তাদের কত গর্বের বিষয়, কত আনন্দের বিষয়। আর এই যে সারা দুনিয়া জুড়ে কুত্তর ডেলিভারি সিজন চলতেছে না, এখন কুকুরের বাচ্চা কাছে আছে। কোনো কুত্তর যদি 4টে পুত্র সন্তান হয়, কোনো মা কুত্তকে এই বলে গর্ব করতে পারে যে দুনিয়ার মানুষ, আর তোমাদের পিছনে আমার ঘোরা লাগবে না, তোমাদের বাড়ির কাছে গেলে তোমরা সলাই দিয়ে বাড়ো, লাঠিতে পিটো, ইটেল মারো, ঢিল মারো, আমার 4টে ছেলে এবার জন্ম নিয়েছে একবারে, আগামী 1.5 বছর পর এরা ঝাঁকা মেরে জোয়ান হবে, 4টে পুলিশের চাকরিতে ভর্তি করে দেবো, ওরা কামাই রে পাঠাবে, আমি খেড়ের মাছের তলে বসে বসে খাবো। কোন মা কুত্তকে এই গর্ব করে বসে থাকতে পারবে? আল্লাহ কয় বাচ্চা তোর খেদমত করবে বনি আদমের, বাচ্চা তোর 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 থেকে একটু বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথেই ওগুলো বনি আদমের খেদমত করবে, মানুষের বাড়ি নাইট ডিউটি পালন করবে, বাজারে নাইট গার্ডের দায়িত্ব পালন করবে, ওরা মানুষেরই খেদমত করবে, তুমি মার কোনো কামায় কাজে আসবে না। যত মখলুক বলেন, কোন মখলুক, কোন প্রাণী বাচ্চা তার মা বাবার কাজে আসে না, সমস্ত বাচ্চা মানুষেরই কাজে আসে। মুরগির বাচ্চা আমাদের কাজে আসে, মাছের বাচ্চা আমাদের কাছে আসে, গরুর বাচ্চা আমাদের কাজে আসে, বাঘের বাচ্চা আমাদের কাজে আসে, শুয়োরের বাচ্চা শুয়োরও আমাদের কাজে আসে, ঠিক না? তাহলে মানুষ ছাড়া সবকিছু আমাদের জন্য বানাইছেন আল্লাহ তাআলা, প্রয়োজনে যা কিছু দরকার সব একটাও বাদ নাই। এটাই প্রমাণ করে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, কথা কন না কেন? আল্লাহ আমাদের ভালোবাসে। তো এরপরে আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাদের ভালোবাসি রাতভর দিনভর জীবন ভরে বললেও এর প্রমাণের শেষ নাই। তুমি কি আমারে ভালোবাসতে চাও? তুমি কি আমাকে ভালোবাসতে চাও হে মানুষ? নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক বলতে বলছেন, জিজ্ঞেস করো তো মানুষের কাছে, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহ তো তোমারে এত কিছু দিয়ে ভালোবাসে, তুমি কি আল্লাহকে ভালোবাসতে চাও? দুইজনের পক্ষ থেকে যদি ভালোবাসা একভাবে না আসে, তাহলে ভালোবাসার একটা রেজাল্ট আছে। বৈধ ভালোবাসার একটা রেজাল্ট আছে, অবৈধ ভালোবাসার একটা রেজাল্ট আছে। অবৈধ প্রেম করলেও তাদের মাথায় যে একটা উদ্দেশ্য আছে, বৈধ ভালোবাসারও মাথায় যে একটা উদ্দেশ্য, একটা বিস্ফোরণ আছে, একটা উদ্দেশ্য, একটা রেজাল্ট আছে, আছে না নাই? তো আল্লাহ আমাদেরকে ভালোবাসে বানাইলেন, এবার আমরাও যদি আল্লাহকে ভালোবাসি, ভালোবাসা দুই দিক দিয়ে আসবে, আর এক জায়গায় যখন মিলে যাবে তখনই রেজাল্ট আউট হবে। কোনো একটা ছেলে কোনো মেয়েকে ভালোবাসে, ফোন করেছে, মাইয়েটা আবার ওরে ভালোবাসে না, ছেলেটা মেয়েরে ভালোবাসে, কত বিনয় বিনয় কত কিছু করতে চায়, মেয়েটা ধমক দেখে, এই অমুকের বাচ্চা অমুক, তুই আমার সাথে কথা নেই, তোর মার সাথে করতে পারিস না, তাতে বোঝা যায় যে ও চাইতেছে না। এ জায়গা কি ভালোবাসা জমবে? ভালোবাসা জমতে হলে দুই দিক দিয়ে আগাইতে হবে। আল্লাহকে আমি তো আগায় বসে রয়েছি, 1 নম্বরে তোমার বানাইছি, 2 নম্বরে সুন্দর করে বানাইছি, 3 নম্বরে সম্মানী করে বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, গোটা সৃষ্টির ভিতরে বনি আদমকে সর্বসম্মানী করে বানাইছি। তোমাদের নাম রেখেছি আশরাফুল মখলুকাত, আশরাফ মানে সর্বশ্রেষ্ঠ, সর্বসম্মানী, সবচেয়ে সুন্দর করে বানাইছি। তোমাদের বডি কোয়ালিটি তোমাদের মতো এত সুন্দর কেউ নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমস্ত প্রাণীর মধ্যে সর্বোত্তম অবয়বে, সর্বোত্তম গঠন প্রণালীতে, সর্বোত্তম সেটিংসে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। এটাই হলো আমার ভালোবাসার প্রমাণ। এবার তুমি কি আমারে ভালোবাসতে চাও? যদি তুমিও ভালোবাসা নিয়ে আগায় আসো, তাহলে একটা রেজাল্ট আছে, মাথায় গিয়ে বলবো। আর যদি ভালোবাসতে না চাও, তাহলে সরে পড়ো। জানতে চাইলাম, আল্লাহ তোমাকে ভালোবাসবো, ভালোবাসার জন্য 4টে গুণ লাগে। কয়টা? এদিক এদিক। মানুষকে মানুষে ভালোবাসে 4টে কারণে, মনে থাকবে? মানুষকে মানুষে ভালোবাসে 4 কারণে, কমপক্ষে 4টে কারণ যদি তোমার মধ্যে পাই, তাহলে তোমাকে ভালোবাসবো। বলো কি কি? 1 নম্বরে জামালাত, 2 নম্বরে কামালাত, 3 নম্বরে নওয়ালাত, 4 নম্বরে কারাবাত। 1 নম্বরে জামালাত, সুদর্শন, সৌন্দর্য, রূপ। মানুষকে মানুষের রূপ দেখে ভালোবাসে। আল্লাহ তোমার যদি রূপ ভালো হয়, তাহলে তোমাকে ভালোবাসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রূপ কাকে বলে? রূপ বলতে কি বুঝাও? আমি আল্লাহ পাকের পরিচয় নাও। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ হলাম আসমান জমিন ভরা বিশাল একটা নূরের ভান্ডার। সারা দুনিয়ার সমস্ত রূপের সৃষ্টিকর্তা আমি, তাহলে আমি আমার রূপের মধ্যে কোনো ঘাটতি রাখি নাই। রূপ দেখে যদি কেউ ভালোবাসতে হয়, তাহলে সর্বোচ্চ রূপের অধিকারী আমার আল্লাহ। রং দেখে যদি ভালোবাসতে হয়, আল্লাহ কয় সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, মানুষের রং ভালো হলে পছন্দ করো, মানুষের কালার ভালো হলে পছন্দ করো, ফর্সা হলে ভালোবাসো, রংটা সুন্দর হলে ভালোবাসো। আল্লাহ কয় সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা,
দুনিয়ায় যত রং আছে সমস্ত রঙের সৃষ্টিকর্তা আমি আল্লাহরও একটা রং আছে, আমার রঙের চাইতে দুনিয়ায় কোনো রং ভালো নাই। কাজে যদি চেহারা দেখে ভালোবাসতে হয় তাহলে 1 নম্বর ভালোবাসা পাবে আমার কে? একটু বলবেন না কে? 2 নম্বরে জামালাত কামালাত, যোগ্যতার দিক দিয়ে কোন একজন মানুষের মধ্যে রূপ কম আছে কিন্তু যোগ্যতায় ভরপুর। স্কুলের একজন টিচার মাস্টার যারা আছেন, যেই শিক্ষকটা অত্যন্ত যোগ্য, অঙ্কেও যেমন, ইংরেজিতেও তেমন, বাহ্যিক জ্ঞান এরকম ভরপুর, ছাত্ররা তার কাছে গেলেই যে কোনো ব্যাপারে অ্যান্সার নিয়ে আসতে পারে, অথচ স্যার একেবারে হাফসি মার্কা কালা, নাক বুসা, চোখ টেরা, স্যারের প্যান্ট ভর্তিও দিশে পায় না, এক ঠাং হাঁটুর দ্বারা আর এক ঠাং টাকলুর নিচে নেমে গেছে, কোনো কিছু দেখা দেখি নাই, তার ভিতরে যোগ্যতায় ভরপুর। সমস্ত ছাত্রছাত্রীরা ওই স্যারের ভক্ত হইয়া যায়। কতক্ষণ আমাদের মাদ্রাসায় এরকম আছে, যেই শিক্ষকটা সর্ববিষয়ে পারদর্শী, ওনার কোনো চেহারা লাগবে না, কিচ্ছু লাগবে না, সব ছাত্ররা তার কাছে ব্যান করে। যোগ্যতার কারণে মানুষকে মানুষ ভালোবাসে। আমার আল্লাহর যোগ্যতার কি অভাব আছে? কথা বলেন। আমার আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, সর্বময় শিক্ষিত। আল্লাহ কয় তোমরা যারা দুনিয়ার বিজ্ঞানী আছো, মোবাইল বানাও, ক্যামেরা বানাও, লাইট বানাও, বিমান বানাও, রকেট বানাও, অস্ত্র বানাও, যত আবিষ্কার করেছো আমার দেয়া এলেম থেকে, আমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিল, আমার এলেমের সামনে তোমাদের এলেম অতি নগণ্য। কত নগণ্য, কত সংকীর্ণ, কত সামান্য। কয়েকটা সাগরের ভিতরে সূচের মাথা ঢুকাই দিয়া, এ যুবক আমার দিক, একটা সাগরের ভিতরে সূচের মাথা ঢুকাই দিয়া সূচটাকে টেনে উঠাইলে সূচের মাথায় কতটুক পানি আসে? সারা দুনিয়ার সমস্ত মানুষের এলেমের পরিমাণ অতটুক। আর বিশাল 7 সমুদ্র 13 নদী ভরা যত পানি সমপরিমাণ আমার আপনার আল্লাহর এলেম। কাজেই যোগ্যতার মাপে যদি কেউ ভালোবাসতে হয়, সর্বময় যোগ্যতার মালিককে। 2 নম্বরে করাবাত নামে নিকটে থাকা, নৈকট্য লাভ করা, কাছে কাছে থাকা। একটা মানুষের চেহারাও ভালো না, তার ভিতরে যোগ্যতাও তেমন কিছু নাই, কিন্তু সবসময় একসাথে ঘোরাফেরা করতে এমন একটা ভালোবাসা। যারা তবলিগি গেছেন, মুরব্বীরা সাক্ষী দেন, তবলিগি যা মানুষ আছেন নাকি, তবলিগি চিল্লা দিয়েছেন, কাকড়াল এসে চিল্লের শেষে কাকড়াইল আসছেন, 12 পুরীর 12 জন এক জামাতে চিল্লা দিছে। রংপুরের একজন, ফরিদপুরি একজন, সৈয়দপুরি একজন, মিরপুরি একজন, শরীয়তপুরি একজন, মাদারীপুরি একজন, এই 12 পুরীর 12 জন দিয়ে এক জামাত বানাইয়া চিল্লা দিয়ে আইছে। কাকড়াইল এসে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, মাত্র 40টা দিন একসাথে একটু উঠা বসা করছে। কাকড়াইল এসে যখন বিচ্ছিন্ন হয় তখন গলা জড়ায় ধরে কান্নাকাটি করে, ভাই মরা শোকের মতো কান্দে। 40টা দিন একসাথে উঠা বসা, এক প্লেটে খাওয়া দাওয়ার কারণে এমন একটা ভালোবাসা হয়ে যায়। আপনার বাড়ি যে কুত্তাটা থাকে, যেদিকে যান আপনার পিছে পিছে ঘুরে, ওই কুত্তাটার সাথে আপনার সম্পর্ক হয়ে যায়। আপনার বাড়ি একটা ছাগল পালছেন, একটা খাসি 2 বছর লালন পালন করছেন, খাসিটা আপনার অত্যন্ত ভক্ত। আপনি খাটে বসলে লাফ দিয়ে উঠে খাটে উঠে আপনার কাছে যে বসে, মাঠের থেকে আসলে আমার পিঠটা চাইটে দেয়, আছে না ছাগলে পিঠ চাটে, গামগত নুনা পাইলে এটা চাইটে দেয়। এভাবে উঠা বসা করতে করতে ছাগলের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। আপনি এই ছাগলটারে কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, ছেলেবেলের কাব্বা কেনাকিনির দরকার নেই, ফালের ডাই দিতে হুজুররা কইছে নাকি বেশি। আপনার ওই ছাগলের সাথে এমন সম্পর্ক, কয় আমি কুরবানির 2 দিন আগে সালে মায়ের বাড়ি, সালে আলো মায়ের নাম, কয় সালেগে বাড়ি চলে যাবো, তোরা কুরবানি দিয়ে জবই টবই করে খাইয়ে শেষ করিস, তারপর আমাকে কমে আমি আসবো। তারপর আমি যখন এই ছাগলটা তোরা জবই দিবি, ও যখন আমার দিক চাই বলবে, আমি সহ্য করতে পারবো না। ও আমার সাথে একসাথে ভাত খাইছে, আমার সাথে একসাথে মুড়ি খাইছে, আমার সাথে এক খাটে বসতো। এই যে মোহাব্বত উঠা বসা, ছাগলের সাথে জীবনে মাইয়ে বিয়ে দেওয়া যাবে না? যাবে নাকি? যত ভালো দেখা যাক, হ্যান্ডসাম বডি খাসি হোক, তার সাথে মাইয়ে বিয়ে দেওয়া যাবে? কোনদিনও তার সাথে আত্মীয়তা চলবে না, শুধুমাত্র উঠবাস। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নৈকট্যের কারণে ভালোবাসা। আমি তোমার কত নিকটে বান্দা, শোনো, ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরগের চাইতে আমি আল্লাহ তোমার নিকটে। তোমার ছাগলটা একটু কাছে হওয়ার কারণে তার সাথে বন্ধুত্বতা হয়ে যায়, আমি তোমার শাহরগের চাইতে নিকটে। এনি টাইম এভরিডে, সকাল সন্ধ্যা 24 ঘন্টা আমি তোমার কাছে থাকি, একটু বিচ্ছিন্ন হই না। বলো এদিক দিয়ে আমি ভালোবাসা পাইতে পারি কি পারি না? 3 নম্বরে, 4 নম্বরে নামালাত, দান আর অনুদান।
মানুষে মানুষকে ভালোবাসে দান অনুদানের কারণে, চেহারাও ভালো না, যোগ্যতাও কিছু নাই, কাছে আসে বসে না, কিন্তু মাঝে মাঝে আইসা লাখ লাখ টাকা বাড়ি বাড়ি গরিব গুরাবাকে দিয়ে যায়। এই লোকটারে এলাকার সবাই ভালোবাসে, দানের কারণে ভালোবাসে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহকে এবার দানের কারণে যদি ভালোবাসা লাগে, তাহলে বলো আমার চাইতে ডোনার জগতে আর কেউ আছে? আমার জীবনটা ডোনেশন আল্লাহ করেছেন, আমার ধন দৌলত সব আল্লাহ দিয়েছে। জায়গা জমি ধরে বলেন কে দেয়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক আমার আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি যখন তখন আল্লাহ সম্পদ দেয়। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার তুমি সম্পদের সাথে অসৎ ব্যবহার করার কারণে যাকে খুশি তার হাত থেকে আল্লাহ পাক কেড়েও নিয়ে যায়। এ সম্পদের মালিক আমার আল্লাহ। আমারে ছেলে দেশে, মেয়ে দেশে, জায়গা দেশে, জমি দেশে, গাড়ি দেশে, বাড়ি দেশে, ধন দেশে, দৌলত দেশে, টাকা দেশে, পয়সা দেশে, সব কিছু দেনেওয়ালা আমার আল্লাহ। কাজী দানের কারণে যদি ভালোবাসা পাইতে হয়, আমার আল্লাহর চাইতে আগে কেউ ভালোবাসা পাবে না। এবার তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর পক্ষ থেকে, আপনারা কি বার আল্লাহকে ভালোবাসতে চান? কথা বলেন, চান? জি আল্লাহ, তোমার বান্দারা ভালোবাসতে চায়। বেনিফিট কি হবে, লাস্টের রেজাল্ট কি হবে কও? ভালোবাসা তো জমে গেল, প্রেম তো হয়ে গেল, এবার এই প্রেমের ফলাফল কি? আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুত, তিনটে পুরস্কার, তিনটে প্রতিদান। এক নম্বরে ইউহিব্বুকুমুল্লাহ, তুমি যখন ভালোবাসা নিয়ে আগায় আসবা, আল্লাহ তার সম্পূর্ণ ভালোবাসা তোমার উপরে ঢেলে দিবে। আল্লাহর ভালোবাসা যখন আল্লাহ ঢেলে দিবেন, তখন দুইটা কাজ করবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই গুনার জগতে যাইয়া তুমি গুনার থেকে বাঁচতে পারো না, আমি আল্লাহ জানি। জিনা করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, ব্যভিচার করেছো, মিথ্যে কথা বলেছো, হাজার হাজার গুনাহ অপরাধ করেছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, চুরি করছো, ডাকাতি করছো, আরে গান বাজনা, জারি যাত্রা, করসা গাজীর গান, গুণযাত্রা, ব্যারাকা ডান্স, কারিতাস, বিআর ডিভিশন, নির্বাচ, জাগরণী চক্র, আশা প্রশিকা, গ্রামীণ ব্যাংক, হাজার হাজার উল্টো পাল্টা মিথ্যে কথা, গীবত, শিকায়ত কইরা লক্ষ লক্ষ গুনাহ করেছো। আল্লাহ পাক বলেন আমি যখন ভালোবাসবো আর তুমি আমারে ভালোবাসবা, এই ভালোবাসার রেজাল্টে আমি এক নম্বর প্রতিদান দেব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সব গুনাহ আমি মাফ কইরা দেব, সব গুনাহ মাফ। এর চেয়ে বড় পুরস্কার হতে পারে না। আপনি বোঝেন, খেয়াল করেন, জীবন ভরে আমরা উলামায়ে কেরাম এই কথাটা বলি আসি, শুনতে শুনতে কান তেলচা হয়ে গেছে। গুনাহ মাফ, গুনাহ মাফ, গুনাহ মাফ, এতে কি হয়? একটু ডিপে হাত দেন। একটা গুনাহ, খেয়াল করেন, একটা গুনাহ সগীরে হোক আর কবিরা হোক, বড় গুনাহ হোক আর ছোট গুনাহ হোক, গুনাহ মানে গুনাহ, আল্লাহ নাফরমানি। এক প্লেট 1 কেজি পায়খানা, পাক না না পাক? কথা কেন বোঝেন? 1 কেজি পায়খানা পাক না না পাক? অল্প একটুক তো পাক না, পাক না? হ্যাঁ, অল্প টুটু যারা এদের সগিরে গু, ওটা কবিরে গু। তো কবিরে গুও যেমন না পাক, সগিরে গুও না পাক। বড় একটা সাপে কামড় দিলে মানুষ মরে, ছোট্ট একটুক একটা সাপে কামড়ালি তো মরে না, ওদের সগিরে সাপ মরে। তাহলে বড় সাপে কামড়াইলেও মরে, ছোট সাপে কামড়াইলেও মরে, বেশি পায়খানাও না পাক, অল্প পায়খানাও না পাক। তেমনি কবিরা গুনাহ, কবিরা আল্লাহ নাফরমানি, সগীরা গুনাহ আল্লাহ নাফরমানি। প্রত্যেকটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম বরাদ্দ। একটুও ভয় পায় না, মানুষের ভয়ই নাই। একটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। আরে দুনিয়ার জেলখানায় 10 বছর থাকবা, সেই ভয়তে পলাই বেড়াও, দেশকে দেশ হিজরত করে ইন্ডিয়া চলে যাও। মহাজরে ইন্ডিয়া, মহাজরে দুবাই, এক একজন এক এক দেশে চলে গেছে হিজরত করিয়া, ঠিক না? আর আল্লাহর জাহান্নামে একটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। আপনার জিন্দেগিতে গুনার সংখ্যা যদি হয় কাদাদি আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে, গাছে যত পাতা আছে, গুনিয়ে সারা যাবে? একজন মানুষের গুনার সংখ্যা এত। এরপরে হুজুর বলেন কাদাদি রমালিল, আর দুনিয়ায় যত বালু আছে, এই মাটিও কিন্তু বালু, জোরো ঘটে বালি বালি বেরোবে না, ধুলা, যত বালু কণা হবে সারা পৃথিবীতে, এত যদি একজনের গুনাহ হয়। এরপরে বলেন কাদাদি জাবাদিল বাহার, সারা দুনিয়ায় যত পানি আছে, পানিকে টুকরা টুকরা করলে লাস্টে কণায় পরিণত হবে। সমস্ত পানিকে কণা বানাইলে যত কণা হবে, এত যদি একজনের গুনাহ হয়। এরপরে বলা হয় পাতা সংখ্যা, বালু সংখ্যা, পানির কণা সংখ্যা, তিনটে মিলে যত হয়, এত যদি একজনের গুনাহ হয়, এত সংখ্যা
সংখ্যা একজনের গুনাহ হয় আল্লাহ পাক বলেন ইযাব লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ইল্লা মান তাবা ওয়া আমানা। এত গুনাহ করার পরে যেই লোকটা তওবা করলো ওয়া আমানা আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস নতুন করে স্থাপন করলো ওয়া আমিলা আমালান সালিহা এরপরে বিগত ভুলগুলো ছেড়ে দিয়ে স্টার্টিং ডান দিক ঘুরাইয়া নেক আমলের দিকে রওনা দিল, আর কোনোদিন নামাজ ছাড়ে না, আর কোনোদিন রোজা ছাড়ে না, সুযোগ পাইলে তেলাওয়াত করে, রেগুলার একটু জিকির করে, আল্লাহ বিল্লে করে, প্রত্যেকটা কাজ শরীয়ত সম্মত করে, এর নাম হলো আমিলুস সালিহাত। আল্লাহ পাক বলেন ঈমান আনবা তওবা করবা, ঈমান আনবা তওবা করবা, আগে তওবা এরপরে ঈমান, এরপরে নেক আমলের দিকে প্রস্তুতি নিয়ে রওনা দাও। আমি আল্লাহ পাক